নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি সকাল সকাল টাকা গুনতে বসে গেছি। কেন কেন কারণটা পরে বলবো। এই যে লক্ষ্মী ভাণ্ডারটা না, এটাতে আমার মেয়ে জমিয়েছিল, খুব বেশি নয়, 5,000 টাকা জমিয়েছিল। সেই টাকাটা কাউন্ট করতে বসে গেছি। যাই হোক, বেরিয়ে পড়েছি বাবার সঙ্গে। বাবা নিতে এসেছিলো আমাকে বাবার বাড়ি যাবো বলে। তো কেন যাচ্ছি সেটা এখন বলবো না, যদিও ফেসবুকে আগে দিয়ে দিয়েছি ফটো, অনেকেই ধরে ফেলবেন। আর আমার হাজব্যান্ড, ওকে চাবিটা দিলাম রুমে, আর রুমে ঢোকার সময় চাবি না হলে তো ঢুকতে পারবো না। বাবার বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে তারপরে আর ভিডিও করতে পারিনি। এবার মাংস রান্না করতে বসে গেছি। যাই হোক, আজকের দিনটা ছিল 18 ডিসেম্বর, 2রা পৌষ। যেদিন ছিল আমার নতুন পরিচয় পাওয়ার দিন। কী দিন বলুন তো? যেদিন আমার সোনা মা না, আমার পুতুলটা জন্ম নিয়েছিল আর আমি মা হয়েছিলাম। স্পেশাল দিন না, নতুন অনুভূতির দিন। আর ওর বার্থডেতে কেক চলে এসেছে, বার্থডে কেক, যেটা আমার দাদার ছেলে মানে সিনু, সে খুলে দেখছে। মা এখানে পায়েস রান্না করছিল, আর বৌদি লজ্জায় মুখ লুকোচ্ছিল, এই ভিডিওর সামনে আসবো না। যাই হোক, নতুন মা হয়েছে তো, নতুন নয় মানে সেকেন্ড বেবি হলো তো, তাই একটু অগোছালো সবাই থাকে, পারে না বা ছোটো বাচ্চা নিয়ে, তাই মুখটা দেখাতে চাইছিল না। তো আমার মাম্মামের বার্থডে গিফট চলে এসছে। এখানে আমার বাবা পুচকুটাকে নিয়ে বসছে, আর আমার পেশা বসছে, আর বাচ্চা বাটি কয়েকজন, বেশি জনকে ডাকতে পারিনি, ডাকতে পারিনি বলতে বড়ো করে আয়োজন তো করিনি, ছোটোখাটো ঘরোয়া আয়োজন। আমার মেয়ে মিউজিক শুনে নেচেই যাচ্ছে, যত নাচ নাচ বলছে তত নতুন নতুন স্টেপ আবিষ্কার করছে। দেখুন, এই যে একটা স্টেপ, আপনারা জানেন এরকম স্টেপ। মা ভাতটা রান্না করছে, আমি বাকি বলছি সবজি তরকারি যেটা আর মাংস করে দিয়েছিলাম, বাকি মা করেছে। আর এদের ছাড়া আমি পারতাম না একা করতে, বাচ্চা ছোট, তাছাড়া এত একসঙ্গে একার দ্বারা সম্ভব নয়। তাই বাবার বাড়ি চলে এসেছিলাম, পিসিদেরকেও ডেকেছিলাম, কি করব। তারপরে আমার মেয়ে মোটামুটি খুব এনজয় করেছে, নাচতে বললেই সে নাচছে। আর এই বাচ্চা পার্টি যারা ওই দিন খুব হেল্প করেছিল, মানে এরকম না সাজালে তো আমাদের বার্থডেটাই মানে কমপ্লিট হতো না। ভালো করে সুন্দর সাজিয়েছিল, আর তার সঙ্গে আমার বাবা বসে গেছিলো বেলুন ফোলাতে। বাবা বড় একজন কেউ না থাকলে সেটাও তো হয় না। কেক চলে এসছে, কেকটা আমি একটু খুলে ঠিকঠাক করে রেখে, কেক অনেকক্ষণ এসছে, ঠিকঠাক করে রেখেছিলাম। একদিকে আমার মাম্মাম তো বসেই আছে, দাঁড়িয়েছিল। দেখুন কেকটা কি সুন্দর না, চকলেট কেক দিয়ে এসেছিল। তাই চকলেট কেক আমার খুব একটা পছন্দ নয়। চলে এসছে পুতুলটা, কী করবে, এসে শুধু তো চিন্তা কাটবে, কেকটা কাটবে। আর ওই দিন না ওর পুরো লুকটা কখনোই তুলতে দেয়নি, একটু ডিমান্ড বেড়ে গেছিলো, ওই বার্থডে বলে কথা। ড্রেসটা কিন্তু সুন্দর ছিল, ভেতরে একটা আর এরকম টি শার্টের মতো পরানোর জন্য একটু অন্যরকম লাগছে। যাই হোক, খারাপ লাগছিল না, ঠান্ডাটাও খুব ছিল, বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে না। আর দেখুন, ও যা গিফট পাচ্ছে সব গিফট একবার করে খুলে দেখছে। আর কী করবে, খুব আনন্দ, মানে খুব মজা নিয়েছে ওই দিন বলছি কেন, ভিডিওটা অনেক লেট হয়ে গেল দিতে, তাই ওই দিন বলছি। বার্থডে শুরু হয়ে গেছে। হিরো, দুইটাকে উল্টা দিয়ে দেখেছিস কেন? গরম নাকি রে? ছিল মাথা ধরা। মানাচ্ছে এবার। কেকটাকে নিজেই কেটে খেয়ে নিচ্ছে, কাউকে দিচ্ছে না। তার সাথে মেয়াজও নিচে শোনো। এদিকে তার পাপা আসো না গো। হ্যাঁ, সুন্দর দিচ্ছি। সব জানে। হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে কেকে ম্যাচিসটা ঢুকাই দে বি গড ব্লেস ইউ আবে কেকে ম্যাচিসটা ঢুকাই দে অভিজিৎ পাপাইকে খাই পাপাই এসো পাপাই এসো ঠিক আছে আগে যার খিদা পায় সে খায় দেখ যার খিদা পাইলা সে খাইলা তো মা বাবাকে খাওয়ায় পাপাইকে খাওয়া পাপাই যখন সবাই হ্যাপি বার্থডে টু ইউ করে তার কি খুশি দেখো ঠিক আছে তাকে ভালো লাগছে তো এটা এমনি বসে বসেও পড়তে পারবে ভাল লাগে খাটতে তো চলো একটা সবাইকে কেটে দিয়ে দিই আর গিফটগুলো আপনারা দেখুন দিস ইজ অল গিফট ফিরে আসবো আবার একটা নতুন অল ভিডিও। অল টাটা। অল গিফট